দুই পায়ে নেই দাঁড়াবার শক্তি, পিড়ির উপর ভর দিয়ে চলছে ৬০ বছরের মজিরন বেগম। কষ্ট লাগে, এখন আল্লাহর কাছে ডাকি আমি, আমার আল্লাহ তো অন্য জায়গা। জীবনের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে জীবনে নেমে আসে অন্ধকার। অসুস্থ হলে হাত ছেড়ে দেন মজিরনের স্বামী। আমরা যা দেখি হে ঘরে পঙ্গু হয়ে পড়ে রয়েছে, বিয়া হয়েছাল, স্বামী ফালিয়ে থেকে গেছে গা। তার প্রতিবন্ধী ঘরে পড়ে রয়েছে, তার স্বামী আছে, স্বামী ফালিয়ে থেকে গেছে গা। এই অসুস্থ শরীর নিয়ে করতে পারেন না কোনো কাজ, পেটে জোটে না ভাত, একবেলা খেয়ে তো একবেলা না খেয়ে দিন কাটে মজিরনের। সকাল তো ভাই আমি দিনে এসকে কালকে পান্তা ভাত খেয়েছি। উনি চলতে পারে না, কোনো কিছু কামজাম করতে পারে না, মানে এই অবস্থায় থাকে। শরীরে জ্বালা যন্ত্রণার কারণে ধীরে ধীরে দুইটি পা অবশ্যই অকেজো হয়ে যায় মজিরনের। তারপর থেকে চলাফেরা করতে পারেন না তিনি। তার পাও অবশ। আর আগে ভালো ছিল, হঠাৎ করে একটা অসুখ হইয়া পাও পঙ্গু হয়ে গেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কালিয়াত। এই গ্রামের মকশ বিলের পাশে ভাঙা টিনের ঘরে বসবাস করেন শারীরিক প্রতিবন্ধী মজিরন বেগম। ঘর সমস্যা একবার ভাঙ্গা ভুঙ্গে দেখেন, একবার ভাঙ্গা পানি পরে কিরকম থাকতে পারি না আমি, বসে থাকি, বৃষ্টির দল এলে শুয়ে থাকা পারি না। বৃষ্টি এলে এই ভাঙা ঘরটিতে বসবাস করা এক প্রকার অসম্ভব হয়ে যায়। এমন একটা পরিস্থিতি, বৃষ্টি গাদালা আইলে এই ঘরে ভেতরে উইটে রাইতে বয়ে থাকে। মজিরনরা ৩ বোন ও ২ ভাই। এর মধ্যে ২ ভাই ও ১ বোন বুদ্ধি প্রতিবন্ধী আর মজিরন বেগম শারীরিক প্রতিবন্ধী।